আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। 2026 সালে সবাইকে অভিনন্দন। আজকে দেখতে পাচ্ছেন 2026 সালে সারা বিশ্বে মুসলিম শান্তি থাকার জন্য এবং বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের ভালো কামনার জন্য ওদের ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র জানি হয় সেই জন্য একটি দোয়ার আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আসলে অ্যাকচুয়ালি রান্না চড়ানো হয়েছে অনেকগুলা পাতিল এখানে। গ্রামাঞ্চলে অ্যাকচুয়ালি এইগুলো রান্না করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে অনেক মজা। তো দেখতে পাচ্ছেন এখন এক সাইডে রান্না হচ্ছে আর এক সাইডে আপনার বিছানো চট বিছানো হয়েছে, আমরা গ্রামে এগুলো চট বলি। তো লাইন করে চট বিছানো হয়েছে এখানে। এই লাইনে সারিতে সারিতে অনেক লোক বসবে এবং দোয়ার আয়োজন করা হবে। একটু পর হুজুর আসবে, অনেক লোক বসবে সারা বিশ্ব মুসলিমের জন্য এবং বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করানো হবে, তারপরে একসাথে খাওয়া হবে। এখানে আজকে আমাদের এখানে খিচুড়ি পাক করা হয়েছে, প্রায় 3 মণ চাউলের খিচুড়ি দেখতে পাচ্ছেন। এখানে আমাদের হুজুর অলরেডি এসে গেছে এবং অনেক জনসংখ্যা এখানে গ্রামের মুসলমান বসে গেছে এবং হুজুর কথা বলতেছে, তার কথা আমরা শুনি। যেখানে মুসলমান নির্যাতিত, আল্লাহ তাআলা যেন নির্যাতিত মুসলমানদেরকে এই নির্যাতন অবস্থা থেকে মুক্তি দান করেন। আল্লাহ তাআলা যেন মুসলিম উম্মাহকে বিজয় দান করেন। আল্লাহ তাআলা যেন মুসলমানদের বিরুদ্ধে আমরা নিয়ে কাছে দোয়া করব ইনশাআল্লাহ। এর একটা মুখ্য বিষয় আমাদের সামনে এসেছে, সেটা হলো ইসরায়েল যখন তাদের আকীদা বিশ্বাসের সাথে আমাদের দূরত্ব রয়েছে, কিন্তু ইসরায়েল এখন আক্রমণ করেছে তাদের আকীদা বিশ্বাসের সাথে লক্ষ্য করে। আমাদের আকীদা বিশ্বাস এবং তাদের আকীদা বিশ্বাসের সাথে লক্ষ্য করে ইসরায়েল আক্রমণ। ইসরায়েল মূলত আক্রমণ করেছে এক বলে মানে কারা, তাদের উপর আক্রমণ। তো এটাকে লক্ষ্য করে মূলত আমাদের কথা, সেটা হলো যদিও দরকার ছিল সমগ্র আরব বিশ্ব ইরানের পক্ষে থাকা, তাদের পক্ষে কথা বলা, কিন্তু তারা করতে পারেন নাই। তবুও ইরান যে সাহসিকতা দেখিয়েছে, আল্লাহ তাআলা এটার দিকে লক্ষ্য করে তাদেরকে এক প্রকার বিজয় দান করা হলো। তারা নিজস্ব নীতির উপর অটল ছিল। তাদের মুখের ভাষ্য ছিল এটা যে আমরা আল্লাহ তাআলার বিশ্বাস করে আমরা এই যুদ্ধে অবতীর্ণ হয়েছি, আল্লাহ তাআলা আমাদের বিজয় দান করবেন। এটা তাদের মুখের ভাষ্য ছিল। অনেক সময় পেপার পত্রিকায় বিভিন্ন ম্যাগাজিন এবং খবরে বিষয়টা এসেছে। তো মূলত মুসলমানদের কথা কিন্তু এটাই, আল্লাহ মুসলমান ছিল 300 জন, কাফের ছিল 1000 বা তার থেকে অধিক। সংখ্যার দিকে লক্ষ্য করি, অস্ত্রের দিকে লক্ষ্য করি, শক্তির দিকে লক্ষ্য করি, পাওয়ারের দিকে লক্ষ্য করি, মুসলমান বিজয় অর্জন করার কোনো মাধ্যম ছিল না, কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন এই হিসাবে যে তারা মুমিন ছিল, তারা মুমিন ছিল, খাঁটি মুমিন ছিল। আল্লাহ তাআলা আমরা দেখতে পাচ্ছি হুজুর মূল্যবান আমাদের এখানে অনেক মূল্যবান কথা বলছে এবং বলতেছে এখনো, এবং সবাই ছোট বড় সবাই মনোযোগ সহকারে হুজুরের কথা শুনতেছে এবং সারা বিশ্বে মুসলিম জানি এক হতে পারে এবং সারা বিশ্বে মুসলিম ভাই বোন এক অপরের জন্য দোয়া করার জন্য এখানে উদ্দেশ্য করা বসানো হয়েছে। আসলে অ্যাকচুয়ালি আমি এটা ভিডিও করতে চেয়েছিলাম না, আবার যার কারণে ভিডিও একটা করলাম। এটার উদ্দেশ্য হচ্ছে যে গ্রাম অঞ্চলে দেখুন মানুষ এখনও কতটা মিলেমিশে থাকে, যে একটা খাওয়ার আয়োজন করলে এবং কি একটা দোয়ার অনুষ্ঠান করলে সবাই একত্রিত হয় এক জায়গায় এবং কি সবাই মিলেমিশে খাবারগুলো ভাগ করে খায়। অনেক সুন্দর এই দৃশ্যগুলো, কিন্তু অ্যাকচুয়ালি অনেক সুন্দর। এটা অন্যদের এলাকা আছে কিনা জানি না, যাদের এলাকা আছে একটু প্লিজ দয়া করে কমেন্ট জানাবেন। আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটা গ্রামই এইরকম সিচুয়েশন হয় যে দোয়ার আয়োজন করা হইলে সবাইকে ইনভাইট করা হয়, সবাই একই সাথে একই কাতারে একই লাইনে সারিবদ্ধ হয়ে সবাই কাঁধে কাঁধে মিলিয়ে অনুষ্ঠানটা সুন্দর করে এবং সবাই মিলে খাওয়া দাওয়া করে।
তো দেখতে পাচ্ছেন এখানে অনেক প্লাবন, অল্প বয়সী প্লাবন এখানে বসে আছে, এবং অনেক মুরব্বী, দাড়ি পাকা মুরব্বিয়ান এবং ইয়াং প্লাবনও বসে আছে। এটা কিন্তু আসলে একটি দারুণ, অনেক মজার একটি বিষয়, যে গ্রামে যখন দেখবেন যে রান্না আয়োজন করা হয় এবং প্লাবন বড় মানুষ একত্রিত হয়ে অনুষ্ঠান প্রোগ্রামটা এনজয় উপভোগ করা, এটা এক এক ধরনের এনজয় বা মনের আনন্দ উল্লাস। আমরা যখন ছোট ছিলাম, গ্রাম অঞ্চলে যখন এইরকম বড় বড় অনুষ্ঠান হতো, বা এরকম বড় হোক বা ছোট অনুষ্ঠান হতো, অনেক মজা হতাম। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখন মোনাজাত শুরু হয়েছে, তো আমরা সবাই দোয়া করি। মোনাজাত শেষে দেখতে পাচ্ছেন সবাই ওয়ান টাইম প্লেটগুলো, এবং কি অনেকে বাড়ি থেকে প্লেট নিয়ে আসছে, এবং সবাই দেখেন সারিবদ্ধ বসে এবং সবাই খাওয়া দাওয়া করতেছে। যাই হোক, আমিও খিচুড়ি, আমার অনেক প্রিয় খিচুড়িটা। খিচুড়িটা অনেক টেস্ট হয়েছিল, অনেক মজা হয়েছে। আমি প্রায় 2 প্লেটের বেশি খেয়েছি, অনেক মজা হয়েছিল। এবং এখানে কিন্তু 3 মণ চাউল, যেখানে বলে আপনার 120 কেজি চাউল, এবং এখানে গরুর মাংস দেওয়া হয়েছিল প্রায় 2 মণের বেশি। 90 কেজি বা 95 কেজি গরুর মাংস দিয়ে মিক্সড করে খিচুড়ির সাথে, খিচুড়ি একটু নরম নরম করে রান্না করা হয়েছে। আসলে খিচুড়িটা অনেক টেস্ট হয়েছে। এরকম নরম নরম খিচুড়ি যারা খান, মাংস মিক্সড করে অথবা আলাদা পাকিয়ে ঝোল করে একটু, এটা অনেক মজা আমার কাছে। একটু যখন আমি বাসায় বা আমি যেখানে থাকি মেসে, সেখানে যখন খিচুড়ি রান্না করি, অথবা আমি নিজে রান্না করি, অথবা বাসা যে খালা আসে তাকে দা রান্না করাই, মাংসগুলো আলাদা কষিয়ে একটু রান্না করি, ওটার সাথে খিচুড়ি দিই, মিক্সড করে খেলে অনেক মজা লাগে। কিন্তু খিচুড়ির সাথে জাস্ট এটা এক ধরনের মজা আছে। আপনারা যদি আহ, এখানে আসতেন, তাহলে অনেক বুঝতে পারছেন যে কি পরিমাণ, আসলে ভাষা বোঝাইতে পারবো না যে খাবারটা কি পরিমাণ সুস্বাদু হয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনাদের জানাবেন, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আপনাদের এলাকাও কি এইরকম হয় কিনা সেটাও জানাবেন আমাদেরকে। দেখতে পাচ্ছেন কি এখানে কিন্তু অনেক মাদ্রাসার প্লাফানো আসছে, যেখানে পাঞ্জাবি ছোট ছোট বাচ্চারা অনেক বসে আছে। এখানে অনেক পিচ্ছি পিচ্ছি বাচ্চাও আসছে, অনেক দাড়ি পাকা, অনেক ইয়াং যুবক, সবাই মিলে একসাথে খাবারগুলা খেয়েছি বা খাচ্ছি। অ্যাকচুয়ালি এগুলো আসলে অনেক অনেক মজা। গ্রামের বাড়িতে এখনো এরকম সাধারণত গ্রামে, অনেক গ্রামে আপনার কি বলে যে চেয়ার টেবিল, মানে এখনো যে স্ট্যান্ডার্ড হিসাবে এইগুলো করে, কিন্তু গ্রাম অঞ্চল এইরকম চট বিছিয়ে খাবার, এটা কিন্তু অন্যরকম একটা ফিলিংস আসে, এটা অন্যরকম একটা মজা আসে। এটা কিন্তু আসলে সবাই এখনকার জেনারেশন অনেকেই পছন্দ করবে না, যেহেতু এখনো মানুষ আগের আদিম যুগের জিনিসগুলো ইউজ করে, চট বিছিয়ে বা পাটি বিছিয়ে মাটিতে বসে খাবার, অনেকে হয়তো তৃপ্তি নাও হতে পারে, বাট এটা আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে। আমাদের গ্রামের ঐতিহ্য এটা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই ভিডিওটা কেমন হলো, পরবর্তী ভিডিও এরকম আপনারা আরও চান কিনা সেজন্য আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। সেই সাথে আর একটা কথা বলি, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এবং এজ এ মুসলিম হিসাবে বা বলি, যারা মুসলমান আছেন সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, এবং অপরকে নামাজের জন্য দাওয়াত দেবেন। নামাজের সবকিছু শান্তি হানি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।